নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ফোর্ট উইলিয়ামে রহস্য মৃত্যু বায়ুসেনা অফিসারের। ভোর 5টায় নিজের কোয়ার্টারের নিচে উদ্ধার হয় উইং কমান্ডার SVR মূর্তির দেহ। প্রাথমিক তদন্তের পর সেনা তদন্তকারীদের ধারণা উইং কমান্ডার মূর্তি আত্মহত্যা করেননি, তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। রবিবার কাক ভোর ফোর্ট উইলিয়ামের কোয়ার্টার থেকে উদ্ধার হলো বায়ুসেনা অফিসারের দেহ। SVR মূর্তি, বাড়ি হায়দ্রাবাদ। মাস 7 আগে ফোর্ট উইলিয়ামে পোস্টিং হয় এই বায়ুসেনা অফিসারের। রবিবার কোয়ার্টারের নিচ থেকে তাঁরই রক্তাক্ত দেহ উদ্ধার হলো। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি খবর যায় ময়দান থানায়। তদন্ত শুরু করে কলকাতা পুলিশের হোমিসাইড ও ময়দান থানার পুলিশ। আলাদা করে তদন্ত শুরু করেছে বায়ুসেনাও। আঘাতের ধরনের স্পষ্ট, উঁচু কোনো জায়গা থেকে পড়ে মৃত্যু হয় উইং কমান্ডার মূর্তির। তার কোয়ার্টারের ব্যালকনির রেলিংয়ের যা উচ্চতা, সেখান থেকে পড়ে যাওয়া মুশকিল। দুর্ঘটনা বা পরিকল্পনা করে খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। মূর্তির দেহ SSKM এ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর সেনা আধিকারিকরা নিশ্চিত আত্মঘাতী হননি মূর্তি। তাহলে কি করে তার মৃত্যু হলো, আপাতত সেই রহস্য ভেদ করাই টার্গেট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পারিবারিক বিবাদ আর তার জেরেই ভরা বাজারে অ্যাসিড হামলা, গুরুতর জখম হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট 5 জন। সল্টলেকের নয়াপট্টি বাজারের ঘটনায় গ্রেফতার এক মহিলা। দুই পরিবারের বচসা আর তার জেরেই ভরা বাজারে অ্যাসিড ছুড়ল মহিলা। ধুন্ধুমার কাণ্ড নয়াপট্টি বাজারে। ঘড়িতে 11:30। ছুটির সকালে জমজমাট বাজার। কিছু বুঝে ওঠার আগে আচমকাই বাজারে আসা লোকজনের গায়ে ছিটকে এলো অ্যাসিড। ওরা 4-5 দিন দোকান ঢুকে পড়েছে, ঢুকে পড়ে আবার মারামারি করছে, তারপর আর ছোড়াছড়ি হয়েছে। আমি তো মধ্য করে লোক তো ভর্তি, অ্যাসিড দিয়ে কে ছুঁড়ে তা আমি বলতে পারছি না। কাণ্ডটা কি? ভরা বাজারে কে ছুড়লো অ্যাসিড? মুহূর্তে নজর গেল এক সোনার দোকানের দিকে। অশোক নস্করের সোনার দোকান থেকেই ছোড়া হয় অ্যাসিড। আজকে সকালে এই সোনার দোকানের মালিক মনিকা নস্করের সঙ্গে কয়েকজনের বচসা বাঁধে এবং সেই সময় মেজাজ হারিয়ে এই দোকানের মালিক মনিকা নস্কর হঠাৎ করেই দোকানে ব্যবহার করার যে অ্যাসিড, সেই অ্যাসিড ছুড়ে দেন যাদের সঙ্গে তার তর্কাতর্কি চলছিল তাদেরকে উদ্দেশ্য করে। কিন্তু হঠাৎ কেন অ্যাসিড ছুড়তে গেল মনিকা? শান্তিপদ মণ্ডল ও মনিকা নস্কর দূর সম্পর্কের আত্মীয়। দিন কয়েক আগে মনিকা শান্তির সঙ্গে এক মহিলাকে জড়িয়ে অপবাদ দেয় বলে অভিযোগ। রবিবার সেই নিয়েই মনিকার দোকানে মিটমাট করতে আসে শান্তিপদ, তার দিদি ও আরেক আত্মীয়। বচসা শুরু হতেই মনিকা মেজাজ হারিয়ে অ্যাসিড ছোড়ে। শান্তিপদ ও তার দিদির গায়ে অ্যাসিড লাগে। আহত হন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আশিস হালদারও। সকলকে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হট করে দোকান থেকে নিয়ে বোতল ছুড়ে দিয়ে দিয়েছে। তর্কাতর্কি হয়, তর্কাতর্কি হওয়াতে দোকানে গিয়ে আমরা বলি তুই আমার নামে কেন সব বলিস, এই নিয়ে বলাতে ও আমাকে মূল অভিযুক্ত মনিকা নস্করকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তার বিরুদ্ধে 326 এ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সিজার এবং অসীম বসুর রিপোর্ট, 24 ঘন্টা। অন্তঃসত্ত্বার মুখে অ্যাসিড ছুড়ল প্রেমিকের বাবা। ছেলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাটপাড়ার রাজু শেখ। তার ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল আক্রান্ত তরুণের। তার দাবি তিনি অন্তঃসত্ত্বা, কিন্তু ছেলের বাড়ি কোনো কথাই শুনতে রাজি ছিল না। এরপর আজ রাস্তায় ধরে তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ।